কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন আসলে ভিডিও আপলোড করা হয় না, আছে বিভিন্ন সমস্যার কারণে আসলে ভিডিওগুলো আপলোড করি না। তো মন মানসিকতা ভালো নেই, সব মিলিয়ে একটু ঝামেলার মধ্যেই ছিলাম, সেজন্য আসলে ভিডিওগুলো আপলোড করা হয় না, আপনাদের সাথে যোগাযোগও হয় না, কথাবার্তা হয় না। তো যাই হোক, সর্বোপরি চেষ্টা করি যোগাযোগ করার জন্য। আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো সেই জন্য আসলে এই সমস্যাগুলো, যার কারণে ভিডিও তৈরি করা বা আপলোড করা একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, কাজ শত ব্যস্ততার মাঝেও হয়ে ওঠে না। তো চেষ্টা করি তারপরও ভিডিও তৈরি করার জন্য। আসলে মানুষকে সঠিক পরামর্শ, সঠিক তথ্য দিয়েও সমস্যায় পড়তে হয়। কারণ হচ্ছে, যারা মিথ্যা কথা বলে তার দ্বারাই ভালো, আর যারা একটু আপনি সত্য কথা বলবেন, আপনি সঠিক তথ্য দিবেন, আপনি সমস্যায় পড়বেন। বাস্তবে এবং বাস্তবতা আমি নিজে প্রমাণ। তো আমি নিজে চোখে দেখলাম এবং নিজের অভিজ্ঞতা থেকে বললাম। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যাদের সাথে যোগাযোগ, কথাবার্তা সব মিলেই যাদের সাথে সম্পর্ক তৈরি করছি, তারাই একসময় এসে আমাকে ক্ষতি করছে এবং কি আমার ক্ষতি করে যাচ্ছে এখন। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সাথে থাকে, আল্লাহর রহমত যদি থাকে, যে যত চেষ্টাই করুক কোনো লাভ হবে না। আমি আমার কাজ চালিয়ে যাব, আমি আমার সত্য কথাটা বলে যাব, ইনশাল্লাহ চেষ্টা করব সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান পোল্যান্ডে বাংলাদেশিদের অবস্থান খুব ভালো হয়েও বাংলাদেশিরা কেন ভিসা পায় না, বাংলাদেশিরা কেন আসতে পারে না, এর প্রধান কারণগুলো কি, এই বিষয়গুলো একটু কথা বলি। আশা করি সম্পূর্ণ ভিডিও থাকেন, ইনশাল্লাহ অনেকগুলো তথ্য পাবেন। চলুন শুরু করা যাক। পোল্যান্ড আমরা যখন আসছিলাম, বিশেষ করে করোনাকালীন সময়, ওই সময় করোনার কারণে ভিসা হইতো না, আমরা সেটা বুঝতাম। আমাদেরকে মানুষ প্রলোভন বলতো যে ভিসা পাবা না, যাইও না, চেষ্টা করে লাভ নেই, হ্যাঁ পোল্যান্ড এম্বাসি ভিসা দেয় না, এরকম বহুত কথা আমরা শুনছিলাম। তারপরও শত বাধা পেরিয়ে আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা আসছি। কিন্তু বর্তমানে এখনও ভিসা কেন হয় না, এর একটাই কারণ, আমি সবচেয়ে বেশি কারণটা যেটা দেখছি সেটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য। আগে যারা পোল্যান্ডের জন্য চেষ্টা করতো, তখন বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে, বিশেষ করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে আপনার বিশেষ করে পোল্যান্ডের শ্রমিকের স্বল্পতা, মানে সব মিলিয়ে ওই সময় একটা সমস্যা ছিল। কিন্তু এখন সব দিক থেকে আপনার ভালো হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ভালো হচ্ছে, হ্যাঁ কর্মসংস্থান বাড়ছে, কিন্তু তারপরও আপনার ওয়ার্কার কেন ভিসা পাচ্ছে না, এটার একটাই কারণ, সেটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য। আগে যারা ওয়ার্ক পারমিট নিত, তারা চেষ্টা করতো ভিসাটা পাওয়ার জন্য, বা এবং কি যারা ওয়ার্ক পারমিট দিত, তারাও চেষ্টা করতো যে তাকে প্রপারলি ডকুমেন্টগুলো দিয়ে সে যেন ভিসাটা পায়, সেই চেষ্টাটাই করতো। কিন্তু বর্তমানে এই চিন্তাটা থেকে অনেকেই সরে গেছে, বিশেষ করে যারা পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, যারা যেসব কোম্পানি বা যেসব এজেন্সি অথবা যেসব ব্যক্তিরা পোল্যান্ড আসার পরে ওয়ার্ক পারমিট নিয়ে ব্যবসা শুরু করে দিছে, এই তাদের ব্যবসায়িক উদ্দেশ্যের কারণেই কিন্তু মূলত আপনার বর্তমানে ভিসার ইস্যুটা অনেক কমে গেছে। এর প্রধান কারণ যেটা বললাম, সেটা হচ্ছে এক ব্যবসার উদ্দেশ্যটা কেমন আপনি সহজেই বুঝবেন। আগে যারা ওয়ার্ক পারমিট দিচ্ছে, তারা চিন্তা করতে ওয়ার্কারটা যেভাবে চেষ্টা হোক আনুক, যে কোনো উপায়ে হোক সে ওয়ার্কারটা যেন আসতে পারে, সে চিন্তাটা করে। আর বর্তমানে চিন্তা করে কি, আমি ওয়ার্ক পারমিট দিলাম, আরে ওয়ার্ক পারমিটই বিক্রি করে ফেলছি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, আপনার সে আসুক না আসুক, সে চিন্তাটা কিন্তু তার ভিতরে নাই, হ্যাঁ। এবং কি সে চিন্তাটা সে করেও না, সে চিন্তা করে কি, আমার ওয়ার্ক পারমিট বিক্রি হয়েছে, শেষ, আমার কিচ্ছা খতম। কিন্তু এই ওয়ার্ক পারমিটের পিছনে এই লোকটার কত শ্রম, কত চেষ্টা, কত কিছু, এই জিনিসটা আসলে কেউ বুঝতে চায় না। এখানকার বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে এজেন্সিগুলো। আর এই এজেন্সিগুলো তৈরি করার কারণ হচ্ছে আমরা বাংলাদেশি ভাইয়েরা যারা নতুন আসতেছে অথবা যারা আগে থেকে আসছে, তারা করতেছে কি, একজনে 10টা 15টা 20টা 40টা 50টা করে ওয়ার্ক পারমিট বিক্রি করতেছে। তো ওয়ার্ক পারমিট নিয়ে এনে যদি সে বিক্রি করতে পারে, তাহলে তার কি দরকার, আর ওয়ার্ক পারমিট দিয়ে তো সে লাখ লাখ টাকা কামাতে ইনকাম করতে পারে। এই ওয়ার্ক পারমিট বিজনেসের কারণেই ভিসার ইস্যুটা অনেক কমে গেছে। না পাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে আমি দেখছি এখানে যারা নতুন করে আসার পরই তারা কি করে, তারা চেষ্টা করে কিছু ওয়ার্ক পারমিট বিক্রি করার জন্য, এবং কি যারা এখানকার এজেন্সি আছে অথবা যারা এদেরকে আনার পরই ওরা বলে কাজ করে কত টাকা ইনকাম করবে, তুমি যদি একটা ওয়ার্ক পারমিট বিক্রি করো, একজন লোক আনতে পারো, এখানে 10 লাখ টাকা তোমার ইনকাম হয়ে গেছে। ঠিক আছে, এখন কি প্রত্যেকটা লোকে 10 লাখ 15 লাখ 12 লাখ টাকা করে খরচ করে আসতেছে।
এখন আমরা যারা 10 লাখ 15 লাখ 12 লাখ টাকা করে খরচ করে আসতেছি, তারা কিন্তু কী যে পরিশ্রম করতে হচ্ছে এখানে এসে, সেটা কিন্তু এখানে এসে আসার পরে বোঝা যায়, না আসলে এটা বোঝা যাবে না ভাই। আর এখানে যারা আসার পরই এই বিজনেসটা সম্পর্কে খোঁজখবর নিয়েই বিজনেসটা শুরু করে দেয়। আরে বিষয় পাক আর না পাক সে চিন্তাটা সে করেও না, সে চিন্তা করে কি একটা ওয়ার্ক প্ল্যান বুঝতে পারলে মনে হয় সে ওয়ার্ক প্ল্যানের সম্পর্কে অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু বুঝে গেছে, ঠিক আছে। এখানে আসার পরই তারা ওয়ার্ক পারমিট নিয়ে শুরু করে দেয় বিজনেস। এই বিজনেস দিয়ে আরও 10 জনের স্বপ্ন শেষ। আমি এরকম বহু লোক দেখছি এখানে আসার পরই নিজের কোনো খোঁজ খবর নাই, নিজে কোনো ঘোরার টিমের কিছুই জানে না, আসার পরই সে ওয়ার্ক পারমিট নিয়ে বিজনেস শুরু করে দিচ্ছে। যে বিজনেসের কারণে আরও 10 জনের ক্ষতি হচ্ছে, 10 জনের স্বপ্ন, 10 জনের ইচ্ছা সব কিছু ধ্বংস করে দিতেছে। তো এই সমস্যাগুলোর কারণও এটা একটা কারণ হতে পারে। একটা যে কারণ, সে কারণগুলো হচ্ছে আপনার যারা ওয়ার্ক পারমিট নেয় সে জানেও না সে কী করতে হবে, ওয়ার্ক পারমিট নেওয়ার পরে কী কাজ, ওয়ার্ক পারমিট নেওয়ার পরে কী পন্থায় সে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে হবে, কখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, কখন ফাইল সাবমিট করতে হবে, এই বিষয়গুলো সে কিন্তু জানেও না, ঠিক আছে। যে পারমিট দিয়েছে সেও জানে না, একটা পারমিট বের করে দিয়েছে বাস শেষ, কিচ্ছা খতম, ঠিক আছে। বাস্তবতাটা অনেক কঠিন, ঠিক আছে। এই ফাইল তৈরি করাটা অনেক কঠিন। আমরা যারা এই ফাইল তৈরি করে আসছি, নিজে নিজে অ্যাম্বাসিতে গেছি, নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য দৌড়াদৌড়ি করছি, আমরা যখন দৌড়াদৌড়ি করছি আমরা বুঝতে পারছি যে বাস্তবতাটা কত কঠিন ছিল। এখন একজন মানুষ যখন সে আরেক 10 জনের ঠেলা খাইয়ে যখন আসছে, আসার পরই এখানে এসে বিজনেস শুরু করে দিছে, এই ওয়ার্ক পারমিটে দালালি শুরু করে দিছে, সে ওয়ার্ক পারমিট বের করে দিয়ে সে কী বুঝবে এই সম্পর্কে? সেও এরকম ওয়ার্ক পারমিট বের করে দিতেছে। এরকম বহু লোক আছে যারা টাকা নিয়ে বসে আছে, ওয়ার্ক পারমিট নিতেছে, ওয়ার্ক পারমিট নিয়ে সে যখন ভিসা পাচ্ছে না তখন বলে যে এম্বাসি ভিসা দেন, এম্বাসি ভিসা দেন। আরে ভাই, আপনি শুরুতেই করছেন গলত, আপনি যেখানে ঢেউ মারছেন সে ঢেউটাই ছিল ভুল। তাহলে আপনি পারমিটটা পেয়ে আপনি ভিসা কীভাবে পাবেন? আপনি কীভাবে জানেন না আপনাকে পারমিট দিয়ে দিছে? আপনি কি জানেন এই পারমিট সম্পর্কে? আপনি কি জানেন এই ফাইল সম্পর্কে? এই সমস্যাগুলোর কারণেই প্রধানত এই ভিসার বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। এবং কি আরও যে সমস্যাগুলো, যেটা এখানে বাংলাদেশি বাইরে বিজনেস করে, তারা এই ওয়ার্ক পারমিট বিজনেসটাকে নিজের প্রফেশনাল ব্যবসা হিসেবে তৈরি করে নিয়েছে। কাবাবের বিজনেসের সাথে সাথে নিজেদের ওয়ার্ক পারমিট বিজনেসটাকে জায়েজ করে নিয়েছে, যার কারণে আরও সমস্যা তৈরি হচ্ছে। এখানে অন্য অন্য দেশের লোকেরা এত সুন্দরভাবে আসতে পারতেছে, এত সুন্দরভাবে তারা কাজ করতে পারতেছে, বাংলাদেশের লোকেরা সুযোগ পেয়েও সে সুযোগগুলো কাজে লাগাইতে পারে না, শুধু এই বিজনেসের মন মানসিকতার কারণে, যার কারণে হাজারো মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে। মিটার যে সমস্যাগুলো, এই সমস্যার জন্য আমি মনে করি যে বর্তমানে পোল্যান্ড যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে একটু সমস্যা করে, আর দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়াতে আপনার ভিসা কেলেঙ্কারি নিয়ে অনেক সমস্যা হয়েছে, বিশেষ করে ভিসা অফিসাররা, এম্বাসি অফিসার কিছু, তারপরে ইন্ডিয়ার কিছু লোক সব মিলিয়ে ভিসার একটা ঘাটতি তৈরি করছে, যার কারণে আপনার বর্তমানে ভিসা রেশিওটা অনেক কমে গেছে। যে সমস্যাটা তৈরি করছে সেই সমস্যার কারণে কিন্তু এখনও সে সমস্যাগুলো সমাধান হয় নাই। তো যাই হোক, সর্বোপরি আমি মনে করি যে বর্তমানে যেহেতু পোল্যান্ডে ভিসা হচ্ছে না, যে যত কথাই বলুক, ইউটিউবার বলে না, যে যত কথা বলুক, মনে করেন যে এখন পোল্যান্ডের ভিসা শূন্য, এটা বলতে পারেন এই সমস্যাগুলোর কারণে। এখন এই সমস্যাগুলো কবে সমাধান হবে, কবে এটার সমস্যার সমাধান করে আপনারা ভালো একটা পরিস্থিতি আসতে পারবেন, সেটা আল্লাহ ভালো জানে। দোয়া করেন সেটা যেন খুব দ্রুত সমাধান হয়ে যায়। তো সর্বোপরি অন্য অন্য দেশেও বিষয় মোটামুটি ভালো হচ্ছে, আপনারা অন্য অন্য দেশের জন্য চেষ্টা করেন। অন্য অন্য দেশগুলো ওয়ার্ক, বিশেষ করে ক্রোয়েশিয়াতে, রোমানিয়াতে ভালো বিষয় হচ্ছে, এই দেশগুলো চেষ্টা করেন, ইনশাল্লাহ আসতে পারবেন। সবার জন্য দোয়া রইল। আর যারা মানুষের ক্ষতি করে, যারা বিজনেস চিন্তা করে এই ওয়ার্ক পারমিট ব্যবসা নিয়ে, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। সবাইকে দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।